আসসালামু আলাইকুম সুপ্রিয় কুয়েত প্রবাসী ভাই বোনেরা, কুয়েত নিউজ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। জানিয়ে দিচ্ছি কুয়েতের সর্বশেষ আপডেট গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই জানিয়ে দিচ্ছি লঙ্ঘন এবং অভিযান নিয়ে তথ্য। 4122টি ট্রাফিক লঙ্ঘন রেকর্ড করা হয়েছে, যাদের মধ্যে অধিকাংশ লঙ্ঘনই ছিল সিট বেল্ট না বাঁধা এবং গাড়ি চালানোর সময় ফোন ব্যবহার করায়। জানিয়ে দেব এদিকে কুয়েতের আমির সম্পর্কিত কিছু তথ্য। 21শে ডিসেম্বর 2024 রোজ শনিবার কুয়েতে মহামান্য আমির শেখ মেশাল আল আহমেদ আল জাবের আল সাবাহা কুয়েতের আল জাবের স্টেডিয়ামে আন্তর্জাতিক 26তম আরব উপসাগরীয় খালিজ জিং 26 উদ্বোধন করেছে। এই উদ্বোধন উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পুরো কুয়েত জুড়ে নিরাপত্তা জারি করা হয়েছিল। এ উপলক্ষে পুরো কুয়েত জুড়ে 24 ঘন্টা বিশেষ নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রথম দিনেই উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাপক ভক্তদের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। প্রথম দিনে খেলবে কুয়েত ও ওমান। এবারে জানিয়ে দিচ্ছি আবহাওয়ার সংবাদ। আবহাওয়ার সংবাদে বলা হয়েছে এই সপ্তাহের তাপমাত্রা আরও অনেকটা কমে যাবে, শীতের পরিমাণ আর বৃদ্ধি পাবে। খোলা স্থানে মরুভূমি এলাকায় -3 ডিগ্রি সেলসিয়াস এর নিচে নেমে যেতে পারে, তাই সকলকে সতর্কতা প্রেরণ করা হয়েছে। 21 ডিসেম্বর 2024 ইন্ডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজনৈতিক সফরে মধ্যপ্রাচ্যের অন্যতম দেশ সফর করেছেন। কুয়েতের উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রী ইউসুফ আল সাবাহা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আন্তর্জাতিক উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে। এছাড়া কুয়েতে বসবাসরত ইন্ডিয়ান নাগরিকরাও তাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন। অন্যদিকে কুয়েতের ট্রাফিক ডিপার্টমেন্ট থেকে প্রকাশ করে বলা হয়েছে যে কুয়েতের হাইওয়ে রাস্তাগুলোতে নতুন করে ক্যামেরার 12 থেকে 15 ডিসেম্বর 2024 মাত্র 4 দিনে 4122টি ট্রাফিক লঙ্ঘন রেকর্ড করা হয়েছে। সুপ্রিয় বন্ধুরা, জানিয়ে দিচ্ছি বকেয়া ক্যান্সেল নিয়ে আপডেট তথ্য। কুয়েত প্রবাসীদের বকেয়া ক্যান্সেল সংক্রান্ত তথ্য রয়েছে। কুয়েতের পাবলিক অথরিটি অফ ম্যানপাওয়ার কোচের পক্ষ থেকে প্রকাশ করে বলা হয়েছে যে 119 জন প্রবাসী সিভিল আইডি কার্ড থেকে তাদের বকেয়া বা অ্যাড্রেস আনয়ন স্থানীয়ভাবে মুছে ফেলা হয়েছে। এর কারণ হিসেবে উল্লেখ করে বলা হয়েছে যে মালিকদের পরিবর্তন বাসস্থান ভেঙে ফেলা, মেরামত করা সহ রেসিডেন্সিয়াল এলাকার বাসস্থান হওয়ার কারণে এই ঠিকানাগুলো মুছে ফেলা হয়েছে।